বছরের 17ই জুলাই মধ্যপ্রদেশের মহাকাল শোভাযাত্রা চলছিল উজ্জয়িনীতে একটা রাস্তাতে। সেখানে একটা অভিযোগ ওঠে যে মুসলিম এক যুবক ওই মহাকাল শোভাযাত্রার মাঝখানে তার ঘরের বারান্দা থেকে থুতু ফেলেছে, এবং এই অভিযোগের ভিত্তিতে ওই মহাকাল যাত্রায় যারা ছিল তারা থানায় একটি নির্দিষ্ট এফআইআর করে, এবং সেই এফআইআরের ভিত্তিতে ওই যুবক এবং ওই যুবকের 2 নাবালক ভাইকে অ্যারেস্ট করা হয়। এই পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, কিন্তু যে যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল তার নাম হলো আদনান মানসুরি। তিনি উজ্জয়িনীর বাসিন্দা। তাকে 5 মাস জেল খাটতে হয়েছে এবং সর্বশেষ আজকের তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এবং কোর্ট যেটা বলেছে যে এই ছেলেটি নির্দোষ ছিল, কারণ যারা অভিযোগ করেছিল এবং যারা সাক্ষী দিয়েছিল তারা সকলেই বলেছে এই ছেলেটি সঙ্গে কোনো রকম তাদের পরিচয় নেই, বা এই ছেলেটি যে থুতু দিয়েছিল তার কোনো তথ্য প্রমাণ ওই শোভাযাত্রায় যারা সাক্ষী বা প্রমাণ ছিল তাদের কাছে নেই। মুসলিম ছেলে হিসেবে তাকে 5 মাস জেল খাটতে হয়েছে বিনা অপরাধে। এই খবরটি আজকে ইন্দোরের যে কোর্ট আছে সেই কোর্ট থেকে বলা হয়েছে। এখন ইন্দোরের যে ইন্দোরটি কৈলাস বিজয়বর্গীর এলাকা, অতএব বিজেপির এই যে নোংরা সংস্কৃতি বা নোংরা মানসিকতা, মুসলিম বিদ্বেষী, আসলে এটা একটা ভাঁওতা আওয়াজ যে সবকা সাথ সবকা বিকাশ। এই যে আদনান মানসুরি এবং তার 2 নাবালক ভাইকে জেল খাটতে হয়েছিল, এবং সেখানে কি করা হয়েছিল, তাদের বাড়িকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল এবং সেখানে ডিজে বাজিয়ে ড্যান্স করতে করতে তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছিল, এবং তাদের সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, যেটা বিজেপি জোর করে করেছিল। সেই সময় বিজেপির যে মুখপাত্র ছিল তিনি বলেছিলেন যে শিবের বিরুদ্ধে যারা করবে তাদের শিব তাণ্ডব দেখতে হবে। আজকে মুসলিম হিসাবে এই সমস্ত ছেলেদের শুধুমাত্র মুসলিম হিসাবেই বিনা অপরাধে জেল খাটতে হচ্ছে, এর ফল ভোগ করতে হবে এই দেশবাসীকে। অতএব বিজেপির মতো নোংরা দলকে আমরা যত প্রশ্রয় দেব ততই দেশ ধীরে ধীরে খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাবে।